আচ্ছা, আমাদের কিন্তু এক বড় সমস্যা হচ্ছে যে মোবাইলে কিন্তু আমাদের কিন্তু চার্জ থাকে না। তাই কিনা বন্ধুরা বলেন? যে এই সমস্যাটি কিন্তু 70% মানুষেরই কিন্তু হয়ে থাকে যে মোবাইলে কিন্তু চার্জ থাকে না। হঠাৎ কোনো জায়গায় বেরোচ্ছেন এবং সে জায়গা থেকে কিন্তু যে ফুল চার্জ করে নেওয়ার পরেও কিন্তু মোবাইলে কিন্তু সে মানে ঠিকমতো কিন্তু চার্জ ঠেকতেছে না। তো এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো মোবাইলে যদি আপনারা যদি ঠিকঠাক মতো সেটিংগুলো যদি না করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চার্জটা কিন্তু বেশি মোবাইল থেকে কিন্তু চলে যায়। তো অনেকগুলো অ্যাপ থাকার কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের কিন্তু হয়ে থাকে। তো আজকে আমরা জানবো শুধুমাত্র ২ টি সেটিং অফ করে কিভাবে আমরা চার্জটিকে দীর্ঘায়িত করতে পারবো সে বিষয়ে আজকে তোমাদের আমি জানাবো। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা একটু দেখো। আশা করি তোমাদের কিন্তু উপকারে আসবে। তো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি কাজের ভিডিওতে। তো আমরা সরাসরি চলে যাব যে মোবাইলের যে সেটিং, সেই সেটিংয়ে কিন্তু আমরা চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর নিচে তোমরা দেখতে পাবে গুগল নামে একটি অপশন। এই অপশনটিকে তোমাদের কিন্তু খুঁজে বার করতে হবে গুগল। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সরি এখানে ক্লিক করার পর এরকম কিন্তু এই যে অল সার্ভিস এই অপশনটি তোমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। এরকম থাকবে রেকমেন্ডেড। তো এরকম অল ডিভাইসটিকে তোমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। তারপর কিন্তু এই অল ডিভাইসে কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পাবেন। তার মধ্যে তোমাদের যেটি কাজ করতে হবে যে ডিভাইস অ্যান্ড শেয়ারিং এই অপশনটিকে তোমাদের কিন্তু খুঁজে বের করে সেখানে ক্লিক করতে হবে। এখানে আমি যে ক্লিক করি এখানেও কিন্তু অনেকগুলি কিন্তু অপশন কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। তো এখান থেকে কিন্তু আবারও আমাদের খুঁজে বের করতে হবে যে ডিভাইস অপশনটি কোথায় রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। সো ডিভাইসে আবার আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখেন একটা জিনিস কিন্তু ঘুরতে আছে। এখানে একটু লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু অল টাইম ২৪ ঘন্টা মানে মোবাইল সুইচ অফ করা না পর্যন্ত এইটা কিন্তু সার্ভিস কিন্তু আমাদের কিন্তু দিতে রয়েছে। এটা কি স্ক্রিন ফর নিয়ার বাই ডিভাইস। তো এটি কিন্তু আমাদের কিন্তু যদি অফ করে দিই তাহলে কিন্তু এই সার্চিং লেভেলটা কিন্তু কমে যাবে অথবা আমাদের কিন্তু চার্জের যে সিস্টেমটি সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে আসবে। এটি যদি ২৪ ঘন্টায় যদি ঘুরতে থাকে, সারা বছর যদি ঘুরতে থাকে তো অবশ্যই আমাদের ব্যাটারির উপর কিন্তু সমস্যা হয় বা সে চার্জ কিন্তু আমাদের কিন্তু থাকে না। তো এটি আমরা কি করব এখান থেকে কিন্তু আমরা কিন্তু অফ করে দেব। এখান থেকে অফ করলে কিন্তু দেখা যাবে সেটি কিন্তু আর কিন্তু প্রসেসিং অথবা মানে ঘোরা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে কিন্তু আমাদের এই অ্যাপগুলি কিন্তু আর চার্জ খেতে পারবে না অথবা চার্জকে সংগ্রহ করতে পারবে না। তো এখানে একটা বিষয় হলো তারপরে এখান থেকে আরেকটি জিনিস তোমাদের কিন্তু সেটিংসে করতে হবে। এখান থেকে গুগল সেটিংয়ে আসার পর এখানে যদি আমরা সার্চ করি প্রিন্ট বলে একটি অপশন আমরা দেখতে পাবো। সার্চ করি এই যে এই অপশনটি এই প্রিন্ট অপশনটি দিয়েছে কিন্তু আমরা কিন্তু ৯৯% মানুষ কিন্তু আমরা কিন্তু এটিকে ব্যবহার করি না। ৯৯ মানুষ। তো আমাদের কিন্তু এখানে যে আমরা যে অল ডিভাইসে যদি ক্লিক করি এখানে তোমরা দেখতে পাবে অল ডিভাইস অন করা আছে। এখানে যে আমরা যে ক্লিক করি এখানেও কিন্তু সেম প্রসেস এখানে দেখতে পাবে যে একটি কিন্তু গোল আকার নামে একটি কিন্তু ঘুরতেছে। তো এটিও কিন্তু আমাদের কিন্তু চার্জিংয়ের কিন্তু সমস্যা অথবা চার্জটাকে আমাদের কিন্তু দীর্ঘায়িত ধরে রাখতে পারে না। তার জন্য কিন্তু এই অ্যাপগুলোর জন্য কিন্তু আমাদের কিন্তু মোবাইলের যে চার্জিং সেটা কিন্তু কম হয়ে যায়। এখান থেকে আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে কিন্তু আর এটা কিন্তু শো করবে না। অথবা এটা কিন্তু আমাদের কিন্তু এইভাবে কিন্তু অনেকগুলি সেটিংস আপনাদের কিন্তু অফ করলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু 100% চার্জিংয়ের যে সমস্যাটি সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট তার সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য